বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে ক্ষীরের একটা রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। তাহলে দেখতে থাকো আমি কিভাবে সেটা তৈরি করি। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। একটা প্যান বসিয়ে দিলাম আমি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি নেক্সট স্টেপে যাব। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাক। প্যানটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটাকে একদম ধিমি করে দেব। একদম ধিমি আছে, ওটাকে করতে হবে। 3 চামচ চিনি দিলাম আমি। এটা আমি এখন নাড়াচাড়া করব না। একদম লো আছে আমি এটাকে রেখেছি। তারপর আমি জল দিয়ে দিলাম। এখানে আমি সামান্য জল মিক্স করেছি। এখন আমি নাড়াচাড়া করব না, এটা চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। চিনিটা ক্যারামেল করে নেব। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি দুধ মিক্স করব। আর একটু সময় এটাকে লাল করতে হবে। চিনিটা যখন গলে যাবে, গলে একটা সুন্দর একটা মানে রেডিশ কালার আসবে, তখন আমি দুধ মিক্স করব। এখনো চিনিটা সম্পূর্ণ গলে যায়নি। এখন একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর বন্ধুরা, ভিডিও দেখার শুরুতেই একটা লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আরও কিছুক্ষণ এইভাবে এই লাল কালারটা না আসা অবধি আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি দুধ মিক্স করে দেব। এখানে আমি আমুল তাজা নিয়েছি। তোমরা যে কোনো দুধ নিতে পারো, গরুর দুধও নিতে পারো। আমি টোটাল 1 লিটার দুধ দেব। দিয়ে চুলার আঁচটাকে আমি বাড়িয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করব। ভালো করে ঘন করে জাল করে নিতে হবে। আর বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। তোমাদের কাছে আমার এই অনুরোধ। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। নতুন বন্ধুদেরকেও সাদর আমন্ত্রণ আমার এই চ্যানেলে। এবার দুধটাকে ভালো করে ঘন করে জাল করে নিতে হবে।
দুধটা জাল হতে থাক। অনেকক্ষণ সময় লাগবে এটা তৈরি হতে। ততক্ষণে দুধটা জাল হতে থাক, তারপর আমি ফিরে আসছি। আমি এটার মধ্যে সামান্য পাউডার মিল্কও অ্যাড করে দেব, তাতে খেতে আরো টেস্ট হবে। চুলার আঁচটাকে কমিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নিতে হবে, তারপর আরো ঘন করে নিতে হবে এটাকে। 4-5 চামচ পাউডার মিল্ক দিলাম আমি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়তে নাড়তে এক সময় এটা ঘন হয়ে আসবে। সাইডের মালাইগুলো আমি এরকম করে দিচ্ছি। ভালো করে আমি জাল করে নিচ্ছি। তারপর আমি প্রয়োজন মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই রকম মিষ্টি দেবে তোমরা। একবারে ঘন করে ফুটিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমার ক্ষীর বা ক্ষীরসা। কিছুক্ষণ পরে আমি আবার ভেবে দেখো বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। আরও অনেকক্ষণ ফুটাতে হবে, এটাকে ভালো করে ঘন করে নিতে হবে। এক লিটার দুধকে আমার হাফ লিটার করে নিতে হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখো বন্ধুরা, অনেকটা শুকিয়ে আসছে। এবার আমি এটার মধ্যে গোবিন্দভোগ চাল আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো গোবিন্দভোগ চাল সেটাকে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব।
গোবিন্দভোগ চালটা দেওয়ার জন্য মানে ক্ষীরের একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আরও আমার কিছুক্ষণ সময় লাগবে এটা হতে। আরও কিছুক্ষণ আমি চাল করে নেব, তারপর আমি আবার ফিরে আসবো। আমার এটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে গ্যাসটা বন্ধ করে নামিয়ে দেব এবং সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। অনেক গরম, এই গরমের মধ্যে ভিডিওটা করা না অনেক প্রবলেম হয়। বন্ধুরা, তোমরা সবসময় পাশে থেকে সাপোর্ট করে যেও। আমি এবার সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।